নমস্কার বন্ধুরা, সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখে, লাইক করে, শেয়ার করে এবং কমেন্ট করে। ট্রেজার ফান্ড বা ট্রেজার এনএফটি নিয়ে নতুন একটা আপডেট নিয়ে চলে এসেছি, যেটা গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ট্রেজার ফান্ড এবং ট্রেজার এনএফটির সাথে জড়িত আছে। সেটা কি, সেই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, নাহলে আপডেট ভিডিওগুলো আপনি পাবেন না। দ্বিতীয় কি বলবো, আমার এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো শুধুমাত্র আপনাদেরকে এডুকেশনাল এবং ইনফরমেশন পারপাসে বানানো হয়। আপনারা এই ভিডিও দেখে কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। যদি আপনারা কেউ ইনভেস্টমেন্ট করে থাকেন, সেটা তার সম্পূর্ণ নিজস্ব রিস্কে ইনভেস্টমেন্ট করবেন, কারণ প্রফিট আপনার, লস আপনার, রিস্ক আপনার। আমার এই চ্যানেল কোনোরকমভাবে দায়বদ্ধতা নয়। চলুন এবারে শুরু করা যাক ভিডিওটা। কি বলবো, আপনাদেরকে আমি বলেছিলাম আগের ভিডিওতে, আপনারা দেখবেন যে 2 তারিখের এয়ারড্রপ ক্লেমের ডেট শেষ হলে কোম্পানি 100% একটা আপডেট নিয়ে আসবে। হ্যাঁ, আর তাই হয়েছে। 3 তারিখে কোম্পানি কিন্তু একটা আপডেট পোস্ট করেছে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে আপনাদের যে ট্রেজার ফান্ড অ্যাকাউন্ট আছে সেখানে লগ ইন করুন, লগ ইন করে নোটিফিকেশান বাটনে যান, তাহলে দেখতে পাবেন যে 3 তারিখে একটা আপডেট দেওয়া হয়েছে, যেটা হচ্ছে এটা। এই আপডেটটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করেনি কোম্পানি, এটা শুধুমাত্র ট্রেজার ফান্ড নোটিফিকেশানে দেওয়া হয়েছে। এখানে যে বিষয়বস্তুটা লেখা আছে আপনাদেরকে আমি ছোট্ট করে যেটা বলি, তাহলে মূল বক্তব্য এটাই দাঁড়াবে যে কোম্পানি যে 3000 টিওপি টোকেন ক্লেমের জন্য এয়ারড্রপ হিসাবে দেওয়া হয়েছিল, সেটা 2 তারিখ পর্যন্ত ছিল। সেটা কিন্তু কোম্পানি 5 তারিখ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। কি না, ট্রেজার ফান্ডের যে টিওপি টোকেন আছে তার ভ্যালুটাকে বাড়ানোর জন্য, তার মার্কেট ক্রিয়েট করার জন্য। তো 5ই জুলাই পর্যন্ত এই টিওপি টোকেন ডিস্ট্রিবিউশন হবে এবং হিউজ পরিমাণে হবে। এটা করে কি হলো কোম্পানির, যে আমাদের উইথড্রলটা সম্পূর্ণভাবে পেন্ডিং যেটা ছিল সেটা আরও 1 মাস পিছিয়ে গেল। তারপরে উইথড্রল হবে কিনা সেটারও কোনো গ্যারান্টি কিন্তু কোম্পানি দেয়নি, আর উইথড্রল সংক্রান্ত কোনো মেসেজও দেয়নি যে হ্যাঁ 5 তারিখের পর উইথড্রল স্টার্ট হবে। শুধু এইটুকুই লিখেছে। এরপর আপনারা বুঝুন, অনেকেই তো চ্যানেলে লাইভ করে 2 তারিখের পর উইথড্রল হবে, 2 তারিখের পর উইথড্রল হবে, কী হলো? তাদেরকে বারবার কোশ্চেন করুন। যদি আপনাদেরকে সিনিয়র লিডার কেউ বলেছিল যে 2 তারিখের পর উইথড্রল হবে, তাদেরকে বারবার কোশ্চেন করুন যে উইথড্রল কেন হচ্ছে না। আপনাদেরকে আমি বলেছিলাম যে যা করেছেন নতুন করে রেফার এবং ডিপোজিট করবেন না, কারণ এই কোম্পানির কোনো ভরসা নেই, কোনো গ্যারান্টি নেই। আপনারা দেখেছেন কি, কাল পর্যন্ত যে ইউটিউব চ্যানেলগুলোতে লাইভ মিটিং হচ্ছিল, তারা কি একবারও বলেছিল যে এয়ারড্রপগুলো 5 তারিখ পর্যন্ত বাড়ানো হবে? কোনো ইনফরমেশন নেই। এরা শুধুমাত্র আপনাদেরকে মোটিভেশন করার জন্য আর ইনভেস্ট করার জন্য বসে আছে। আদার্স কিচ্ছু খবর নেই এনাদের কাছে। অরিজিনাল কোনো নিউজ দিতে পারে না। যদি দিতে পারতো তাহলে আমি কালকে যে চ্যানেলটাতে দেখছিলাম লাইভ একটা দেখাচ্ছিল, সেখানে কিন্তু কোনো 5 তারিখ পর্যন্ত যে এয়ারড্রপ বাড়ানো হবে তার কোনো খবর দেখতে পাইনি। হতে পারে অন্য চ্যানেল দিয়েছে। এখন বিশ্বাস করা খুবই কঠিন। আপনারা নিজেরা সবসময় সতর্ক থাকুন। যারা ইনভেস্টমেন্ট করে ফেলেছেন তারা নতুন করে ইনভেস্টমেন্ট করবেন না, নতুন করে কাউকে রেফার করবেন না, কারণ রেফারের জন্য অনেক কিন্তু ইউএসডিটি রিওয়ার্ড দিচ্ছে। আর রিওয়ার্ড নিয়ে কি করবেন? উইথড্রল তো হবে না। আপনাদেরকে বলে দিই, ট্রেজার ফান্ডে 1000 টিওপি টোকেনের ভ্যালু দেখাচ্ছে $20, $20। সেই 1000 টিওপি টোকেন যদি আপনি অন্যান্য সব ওয়ালেট, বাইন্যান্স হোক, মেটামাস্ক হোক, ট্রাস্ট ওয়ালেট হোক, আইএম টোকেন হোক, এখানে যদি আপনি চেক করে দেখেন 1000 টিওপি টোকেনের ভ্যালু দেখাবে এটা $0.60 $0.60। এই যে ডিফারেন্স আছে, এই ডিফারেন্সটা যতক্ষণ না পর্যন্ত এক হচ্ছে আদার্স ওয়ালেটের টিওপি টোকেনের ভ্যালু এবং ট্রেজার ফান্ডের টিওপি টোকেনের ভ্যালু, ততদিন পর্যন্ত উইথড্রল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কোম্পানি কি এগুলো জানে না? কোম্পানি 100% জানে। কোম্পানি সব জানে। কোম্পানি সব জানার পরেও কিন্তু এটা করে রেখেছে। এটা ঠিক করছে না, তার কারণ উইথড্রল দিতে হবে। কোম্পানি ইচ্ছে করে আপনাদেরকে নানা রকম নিউজ প্রকাশ করছে, আপনাদেরকে মোটিভেশন করার চেষ্টা করছে কিছু লোক। এগুলোতে একদমই পা দেবেন না। যারা ইনভেস্টমেন্ট করেছেন তারা এখন
যা করেছেন সেখানেই থাকুন। যদি উইথড্রল করেন টিএফটি টোকেনে তাহলেও আপনার লস হবে 80 থেকে 90%। তার থেকে উইথড্রল না করাই ভালো। যদি কোম্পানি বেঁচে থাকে অবশ্যই পরে উইথড্রল করবেন। আর যদি কোম্পানি না বেঁচে থাকে, জানুন যে কোনো দুঃস্বপ্ন দেখেছি সেই দুঃস্বপ্ন শেষ হতে চলেছে। তো সবাইকে বারবার বলছি, নতুন করে কেউ ডিপোজিট করবেন না, নতুন করে কেউ রেফার করবেন না। যদি উইথড্রল সংক্রান্ত কোনো মেসেজ আসে তো তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো। আর কোম্পানি নোটিফিকেশনে উইথড্রল সংক্রান্ত কোনো কিছু জানায়নি। উইথড্রল কবে হবে, কবে থেকে হবে না, কোনো কিন্তু এখানে লেখেনি। তাহলে এখন কি হবে বলা খুবই কঠিন। আপনাদেরকে সতর্ক করলাম, সবাই সতর্ক থাকুন এবং সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।